और ये धोनी की हुई जीत। गजब ग्रिप कैसे? SRMB जैसे। SRMB TMT बार की विन ग्रिप टेक्नोलॉजी सीमेंट के साथ बनाए मजबूत पकड़। গ্রিপ ইজ ইম্পর্টেন্ট। নমস্কার বন্ধুরা, এক্সট্রা টাইম বাংলায় আপনাদের স্বাগত। আজকে এমন একটা জায়গায় আমরা এসেছি যেটা আপনাদের ভালো লাগবে। পায়ে পায়ে আমরা এসেছি বারুইপুর গোবিন্দপুরের অফারের আনন্দঘর আপনজনে। হ্যাঁ, বেশ কিছু আপনজন মানুষ এখানে রয়েছেন, আর এই আনন্দঘরে তারা আনন্দ করছে কলকাতার নাইট রাইডার্সকে নিয়ে। এখানে যারা রয়েছেন, যে আবাসিকরা যারা রয়েছে, সেই বাচ্চারা, সেই শিশুরা, কেউ বড় হয়েছে, কেউ এখনও শিশু, দীর্ঘদিন তারা রয়েছে, কেউ সদ্য এসেছে, তাদের কেউ HIV পজিটিভ, তো কেউ মেন্টালি চ্যালেঞ্জড, অর্থাৎ বিশেষ চাহিদা সম্পন্ন শিশু। তারা একসঙ্গে এখানে থাকে। নানান ঘর রয়েছে, নানান জায়গা রয়েছে, এখানে আশ্রম রয়েছে, কিন্তু খেলা তারা দেখে একসঙ্গে, এবং সেই মুহূর্তটি আমরা আপনাদের সঙ্গে শেয়ার করব। শাহরুখ খান কি জানেন তার দল কলকাতার নাইট রাইডার্সের ভক্তরা রয়েছে বারুইপুর গোবিন্দপুরের এই আনন্দঘর আপনজনে? হ্যাঁ, আমরা সেই অফারের আনন্দঘর আপনজনে রয়েছি, কার্যতই আনন্দঘর। এখানে একসঙ্গে কলকাতার নাইট রাইডার্সের খেলা দেখছেন শিশুরা, এবং মেতেছে তারা কলকাতার নাইট রাইডার্সের ওই বেগুনি জার্সির প্রেমে। খেলা চলছে রাজস্থান রয়্যালসের সঙ্গে। অফারের এই আনন্দঘর আপনজনে বিশেষত্ব কি? আমরা খেলা দেখছি HIV পজিটিভ বাচ্চাদের সঙ্গে, এবং তাদের সঙ্গে খেলা দেখছি যারা বিশেষ চাহিদা সম্পন্ন শিশু। কলকাতার নাইট রাইডার্স সবার, আমার, আপনার, সবার। আমরা কথা বলছি প্রিন্সের সঙ্গে। ওর নাম প্রিন্স। প্রিন্স অনাথ শিশু, এখানেই সে বড় হয়েছে, এবং আনন্দঘরই তার আপন ঘর, তার আপনজন। প্রিন্স, এই যে তোমরা একসঙ্গে খেলা দেখছো, নাইট রাইডার্স ভালো খেললে তোমরা আনন্দ করো, খারাপ খেললে দুঃখ পাও, এই আনন্দটা তোমরা কীভাবে করো? তুমি কার সাপোর্টার? আমি KKR এর সাপোর্টার। শুধু আমি না, এখানে যারা যারা আছে সবাই KKR সাপোর্টার। আমরা যে সারা বছর ধরে KKR খেলাটা দেখি, শুধুমাত্র ভালো দিক থেকেই না, যে জিতলেই আমরা KKR এর সাথে সাপোর্টার হয়ে থাকবো সেদিকে না, এতে হার জিতও আছে। তা বলে যে আমরা হারলে যে KKR থেকে সাপোর্ট থেকে বেরিয়ে যাব এমন কোনো কথাবার্তা নেই, আমাদের মনে এমন মনে হয় না। আর আমরা যে এখানে এমনভাবে থাকি, সবাই এরকম করে এক জায়গায় বসে KKR এর খেলা হোক, IPL হোক, বা ইন্ডিয়ার খেলা হোক, ইন্ডিয়ার হোক বা ISL হোক, মোহনবাগানের খেলাও আমরা একসাথে বসে থাকি। যেমনি আমরা বাইরের স্কুলের ছাত্রদের, স্কুলের বন্ধুদের, ছাত্রদের এরকম দেখতে পাই যে তারা বাড়িতে এরকম IPL ISL এসব হলে তারা কী করে, তারা বাড়িতে তাদের পরিবারের সবাই একত্রিত হয়েই তো তারা খেলাটা দেখে। আর এটাই তোমার পরিবার? এটাই আমাদের এরকম পরিবার। আমরা এরকম করেই, শুধু এইভাবেই নয়, ISL হোক, IPL হোক, ISL IPL এর যে সমস্ত ওরকম জায়গায়, এমন জায়গায় অফারকে ডাকা হয়, অফারের ছেলে মেয়েদের সেখানে ডাকা হয় এমনভাবেই যে আমরা প্লেয়ারদের হাত ধরে মাঠে ন্যাশনাল অ্যান্থেম গেয়ে শোনাই। কখনো কখনো আবার IPL কিংবা ভারতের কোনো টেস্টের খেলাও আমরা মাঝে মধ্যে দেখতে গেছি, মাঠে আমন্ত্রণ পাও। আচ্ছা, তোমাদের এখানে তো বিরাট কোহলি এসেছিলেন? হ্যাঁ, আমাদের এখানে বিরাট কোহলি এসেছিলেন 2019 সালে।
উনি ডিসেম্বর মাসে এসেছিলেন, সেখানে ক্রিসমাসের হয়ে আমাদের অবাক করে দিয়েছিলেন। আমরা বুঝতেই পারিনি উনি বিরাট কোহলি শুধু এখান থেকে না, বাইরের অনেক হোম থেকেও এখানে বিরাট কোহলিকে দেখার জন্য এসেছিল। আর উনি অনেক কিছু দিয়েছেন আমাদের ক্রিসমাস হয়ে। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। আর সৌরভ বলো। এই আগের বছর 2024 সালেই পুজোর সময় পঞ্চমীর দিন আমাদের এখানে সৌরভ গাঙ্গুলি এসেছিল। সৌরভ গাঙ্গুলি এসেছিলেন, আমাদের অনেক জিনিস করেছেন, নিজের অনেক সময় আমাদের সাথে কাটিয়েছেন, আমাদের খুবই ভালো লেগেছে। আমরা কথা বলছি দীপঙ্করের সঙ্গে। দীপঙ্কর, কিভাবে তোমরা এনজয় করো? extra time.